বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণা আল্লাহর নামে। এখানে দেখো দেওয়া আছে 10 ইকুয়াল টু 1/√3 হয়, তবে কোসেক স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বাই কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার এর মান বের করো। তাহলে সমাধানটা তোমরা দেখো যে সমাধান দেওয়া আছে এখানে 10 সমান 1/√3। সুতরাং আমরা লিখতে পারি কোটে, তাহলে কোটে হবে শুধু √3। আমরা জানি যে কোসেক স্কয়ার 1 প্লাস তোমার কোট স্কয়ার, তাহলে 1 প্লাস কোটের মান √3 গুণ করলে প্লাস √এর স্কয়ার কাটা 3, তাহলে কোসেক স্কয়ার পেলাম 4। আবার আমরা লিখতে পারি যে দেখো যে সেক স্কয়ার এ সমান 1 প্লাস তোমার লেখা যায় 10 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 1/√3 হোল স্কয়ার 1 প্লাস 1/3 থাকে। তাহলে সরল করো, দেখো 3কে 3, 3টা 3 ভাগ করলে 1, 1 1, তাহলে আমরা এখানে 4/3 পেলাম। এখন আমি প্রদত্ত যে রাশি দেখো এখানে আছে, প্রদত্ত রাশিটি হচ্ছে ওই কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার আর নিচে হচ্ছে তোমার কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার এই মান বের করব। তাহলে তোমরা দেখো আমরা এইটুকুর ভিতর মান কোসেক স্কয়ার দেখো এটার মান আমরা বের করে লিখেছি 4 মাইনাস 1/4/3 সেক স্কয়ারের মান 4 প্লাস দেখো 4/3। এখন আমরা উপরে টুকু রসাগু করব। দেখো 3কে 3 রসাগু হচ্ছে, তাহলে 3 4 রসাগু করলে 12, 3 ভাগ করলে 3 1, 4কে 4, তাহলে আমরা লিখতে পারি 3 3 4 12 আর ভাগ করলে 1 4। তাহলে তোমরা দেখো শিক্ষার্থীরা যে আমরা 12 থেকে 4 গেলে 8, আর 12 আর 4 16, 3, তাহলে আমরা লিখতে পারি 3/8 গুণ লিখতে পারি 3/16, 3 3 কাটা 8 কে 8 আর 2 16। সুতরাং আমরা লিখতে পারি যে মান হলো তোমার হাফ। অতএব নির্ণয় মান আমরা লিখতে পারি যে এর মান পাইলে আমরা কত হাফ বা 1/2। এই ছিল আজকের এই অঙ্কের সমাধান। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি অতি সহজ। এখানে আমরা আশা করব যে তোমরা সকলেই এটি বুঝতে পেরেছ। এখন চলো আমরা অন্য আরেকটি অঙ্কের সমাধানে যাই। দেখো যে এখানে আরেকটি অঙ্ক হচ্ছে, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলি। দেখো আমরা অন্য আরেকটি অঙ্কে যাচ্ছি, এটা তাহলে আমরা রিমুভ করে ফেলি। দেখো এইবার আমরা তাহলে এটিকে মুছে ফেলি। দেখো এই ছিল
এখানে শেষ এইটুকু। এখন আমরা যাব অন্য আরেকটি অঙ্কে। তাহলে তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। যেমন হচ্ছে 22 নম্বরে আমরা যাব এখন 23 নম্বরে অঙ্কটিতে। 23 নম্বরে দেওয়া আছে, দেখো দেওয়া আছে যেমন কোসেকে এ মাইনাস তোমার কটে কটে সমান 4/3 হলে তাহলে আমার কাছে বলা হচ্ছে যে কোসেকে প্লাস কটে এর মান বের করো, এর মান বের করো। তাহলে দেখো তোমরা যে এখানে আমরা দেখছি 22 যে দেওয়া আছে, আমরা কিন্তু জানি সমাধান, আমরা জানি দেখো যে কোসেক স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস তোমার কট স্কয়ার। এটাও কিন্তু আমরা জানি যে কোসেক স্কয়ার মাইনাস তোমার লেখা যায় কট স্কয়ার সমান 1। এখন আমরা যদি এই কোসেক স্কয়ার মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র নেই, এটা এ আর কট স্কয়ারে বি মনে করি। তাহলে দেখো কি দাঁড়ায় ব্যাপারটি। তাহলে কোসেক স্কয়ার এ প্লাস হচ্ছে তোমার মাইনাস হবে কটে। তাহলে আমরা লিখতে পারি এই বা এখন দেখো কোসেকে প্লাস কটে আর এইটুকুর মান দেখো আমার সরি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পরে দেখো কোসেক স্কয়ার এ মনে করো আর কট স্কয়ারের বি মনে করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যার এইটুকুর মান দেখো এখানে কোসেক এ মাইনাস কটে ইকুয়াল টু 4/3 হলো 4/3। তাহলে আমরা লিখতে পারি। এখন বাম দিকে আছে এর সাথে 4/3 গুণাকারে, তাহলে আমরা ডান দিকে যদি নিয়ে যাই কোসেকে প্লাস কটে, তাহলে আমরা লিখতে পারি যে গুণ থাকলে ডাইনে গেলে তোমার ভাগ হয়ে যায়, তাইলে আমার হবে 3/4। অতএব নির্ণয় মান হচ্ছে যে নির্ণয় মান কোসেকে প্লাস তোমার কটে ইকুয়াল টু 3/4। এই ছিল আজকের এখানকার মতো সমাধান এর ফলাফল। এখন আমরা যদি আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছো, কারণ কোসেক স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার এই সূত্রটি আমি তোমাদের আগেই শিখিয়ে দিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে আরেকটু অঙ্কে নিয়ে যাব, যেটা হচ্ছে তোমরা লক্ষ্য করো পরবর্তী প্রশ্নটা হবো এরকম। দেখো আমি তোমাদের আরেকটি অন্য অঙ্ক নিয়ে যাচ্ছি। পরবর্তী অঙ্কে খুবই সহজ, এইগুলি দিয়ে তোমরা সূত্রগুলি একটু আয়ত্ত করে রাখো। তাহলে দেখো খুবই সহজ বলে আমার ধারণা, আমি আশা করি তোমরা সকলেই এগুলি পারবে। এইবার দেখো যে 24 নম্বরের অঙ্কটি দেখো। এখানে 24 নম্বরের অঙ্কটি হচ্ছে যে এখানে হচ্ছে 24 নম্বরের অঙ্ক। এইবার
আমার 9-1 দেখো খুবই ইম্পর্টেন্ট দেওয়া আছে, যেমন দেওয়া আছে এখানে ওই কোটে এ ইকুয়াল টু বি বাই এ, কোটে ইকুয়াল টু বি বাই এ, তাহলে হলে বলা হচ্ছে তোমাকে যে এ ইন্টু সাইন এ প্লাস মাইনাস বি ইন্টু কোস এ বাই এ ইন্টু তোমার সাইন এ মাইনাস প্লাস বি ইন্টু কোস এ এর মান বের করতে। তাহলে আমরা সমাধানে যাই। দেখো সমাধান এবার যে কোটে দেওয়া আছে এখানে বি বাই এ, বা এখানে হলো কোটে সমান আমরা লিখতে পারি যে কি কোস এ বাই লিখতে পারি তোমার সাইন এ ইকুয়াল টু বি বাই এ, বা আমরা লিখতে পারি কোস এ বাই তোমার সাইনে, উভয় পক্ষ যদি সাইনে দ্বারা গুণ করি তাহলে দেখো কি ব্যাপারটি দাঁড়ায়, তাহলে গুণ সাইনে দেখো লেখা যায়, সাইনে কাটে, তাহলে ব্যাপারটি হলো যে কোসের মান আমরা পেয়ে গেলাম বি বাই এ ইন্টু সাইন এ, এইটুকু আমরা কোসের মান বের করে নিলাম। এখন তুমি একটি কাজ করো, যে কাজটি হলো যে আমরা ওই প্রদত্ত রাশিতে যাই। দেখো প্রদত্ত রাশিটি হলো যেমন তুমি দেখতে পাচ্ছ এ ইন্টু তোমার সাইন এ মাইনাস বি ইন্টু কোস এ ইন্টু তোমার সাইন এ প্লাস বি ইন্টু কোস এ। এইবার দেখো আমরা যদি এ ইন্টু সাইন এ মাইনাস বি ইন্টু বি বাই এ সাইনের মান বসিয়ে দিই, তাহলে দেখো এ ইন্টু সাইন এ মাইনাস প্লাস বি ইন্টু বি বাই এ ইন্টু তোমার লেখা যায় সাইনে। আমরা যদি উপরে তোমার সাইনে যদি কমন নিয়ে নিই তাহলে এ মাইনাস বি স্কোয়ার বাই এ, আর এইটুকু লেখা যায় সাইনে কমন গেলে এ প্লাস বি স্কোয়ার বাই এ লেখা যায়। এখন আমরা উপরের দিকে যাই। দেখো উপরে যদি যাই তাহলে আমরা লিখতে পারি এখানে তোমার সাইনে কাটা যায়, তাহলে আমার এখানে রয়ে গেল তোমার এ, রসাগু করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ, আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ। তাহলে উপরে নিচে সাইনে কাটা, উপরের জটিল ভগ্নাংশ যেটুকু উপরে রসাগু করলাম এইটুকু, আর নিচের টুকু নিচে আমরা রসাগু করে দেখি কি হয়। তাহলে আমরা এইবার দেখো উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণন দিয়ে যদি উল্টাও এ যাবে উপরে নিচে এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার কাটে, তাহলে দেখো আমাদের থাকে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব নির্ণয় মান হচ্ছে তোমার এখানে নির্ণয় মান হলো যে তোমার লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ছিল এই অঙ্কের মান বা উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ অঙ্কটি অতি সহজ, কিভাবে সহজ পদ্ধতিতে বের করে দিয়েছি। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করে দিবা এবং যদি কোনো মন্তব্য থাকে এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।